জিয়া দেরি করে শুয়েছে, সকালে দেরি করে উঠেছে, তার জন্য আবার বিকেলেও দেরি করে ঘুম থেকে উঠলো। মানে কি বলবো, 5টার দিকে ঘুমায়, মাঝে মাঝে 7টায় ওঠে, সেটা আজকে আর ঘুমায়নি, 4:30টার সময় এমনি উঠেছে। তাই লাঞ্চ করে আমি ওকে নিয়ে এসেছি নিচে একটু ঘুরতে। আজকে সকালে তো ঘুরতে আসা হয়নি, মাম্মা না চুল একটু বেশি উঁচু করে বেঁধে ফেলেছি না। তো চলো একটু ঘুরে খেলু তেলু করে বিকেল সন্ধে হলে আমরা বাড়ি যাব। এক্ষুনি একটা খুশির খবর পেলাম, সেটা হচ্ছে কালকে রাজেশের অফিসের ছুটি। মানে আমি ভাবছিলাম যে কালকে ছুটি হবে কিনা, আর কালকে হচ্ছে গণেশ পুজো। তো আমি ভাবছি এবারে গণেশ পুজোটা এখানেই করব, মানে জিয়ার ঘরের মধ্যে। জিয়া ইজ সুপার এক্সাইটেড। পুজোর ঘর, হ্যাঁ, এবছরে মোটামুটি সব পুজোগুলো এখানে করছি। ভালোই লাগছে করে, আমাদের লাস্ট এক্সপেরিয়েন্স যেটা ছিল ভালোই ছিল। হ্যাঁ, আমরা জন্মাষ্টমীটা এখানে করেছিলাম, বাট আমি এবারে তোমাদের ডেকোরেশনটা দেখাচ্ছি এবারে কিরকম করছি। এখান দিয়ে না আমি একটা জিয়ার, যেহেতু এখানে এই জিনিসটা টানানো ছিল বুকসের এখানে, তো এটাকে সরিয়ে দেওয়ার জন্য এখানে এইটা হুকটা আমি পেয়েছি, তো এখানে আর একটা হুক লাগিয়ে এখানে একটা দড়ি লাগিয়েছি, লাগিয়ে এইটা ব্যাকগ্রাউন্ড করেছি, চারপাশটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। আর আজকেই না আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখবো, যাতে আমাকে কালকে উঠে শুধু প্রসাদটা বানাবো। আর এবারে আমার ইচ্ছা আছে আমি মোদকটা নিজে বানাবো, কিনবো না। আর এখানে হচ্ছে জিয়া পেয়েছে খিদে ঘুম দুটো একসাথে পেয়ে গেছে। তো এখন একটা আমি কালকের জন্য পটল কিনেছিলাম, তো পটলটা আমার হয়ে গেছে, পটলের জায়গায় কুদরি এসেছে, মানে 10 টাকার কুদরি এসেছে 250 গ্রামের, পটলের দাম 250 গ্রাম 60 টাকা। তো আমি সেটা রিটার্ন পিক আপ করতে এসে ব্লিঙ্কিট এক্ষুনি, তো ওটা দিয়ে দাও তুমি গিয়ে। আর এখানে দেখো আমার কাছে কিছু ফুল রয়েছে, এই যে এগুলো হচ্ছে সেই ডেকোরেশনের ফ্লাওয়ার। আমার অনেকগুলো কিনে রেখেছি আমি মিশো থেকে, একটা মানে বাঞ্চ এসেছিল পুরো। তো এটা দিয়ে আমি চারপাশটা এখানটা সাজাবো, তো তোমরা দেখো কেমন লাগে। আমি একটু আইডিয়া ভেবে রেখেছি, এবার দেখা যাক কতটা ফুলফিল হয়। যেগুলো আমি কিনেছিলাম জন্মাষ্টমীর সময় সেই সুন্দর করে ডেকোরেশন করার জন্য, তো এগুলো আমি বাইরেই, আমি মানে সব এখানে যা যা দেখতে পাচ্ছ না, এগুলো জন্মাষ্টমীর আমি বাইরে রেখে দিয়েছিলাম। তো এইগুলো দিয়ে সাজাবার চেষ্টা করছি। আমার ইচ্ছা আছে পরের বারে আমি একটা ব্যাকগ্রাউন্ড কিনবো গোল মতো, সবাই খুব সুন্দর সাজায়। হ্যাঁ, তো ওই রকম কিনবো। আগে আপাতত এবারে এরকম আছে। আমার তো দুখানা গণেশ। আমি বলছি গণেশের গল্পটা। আমার প্রথম যখন আমি, আমার তো ছোট, প্রথম যখন আমি ব্যাঙ্গালোরে এসেছিলাম, ছোটি এখানে ঘুরে বেড়াচ্ছে। জিয়া তোর পাতাটা কি হলো, ফেলে দিলি? আরেকটা পাতা দরকার। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি খুলে দিচ্ছি। না ধুলো আছে না, গিফট, তোমার গিফট। ওটা নেবে না? আচ্ছা ঠিক আছে, আর খুলো না, আর খুলো না মামা। তো প্রথম যখন আমি ব্যাঙ্গালোরে এসেছিলাম, প্রথম আমি যে পুজোটা করেছিলাম সেটা হচ্ছে গণেশ পুজো। তো আমার এইটুকু একটা ছোট্ট সুন্দর পাথরের গণেশ রয়েছে। তারপরে আমি না অনলাইনে 2023-এ আমার মনে আছে, গণেশ পুজোর আগে আমি একটা গণেশ ঠাকুর অর্ডার করেছিলাম। তো সেই গণেশ ঠাকুরটা এসেছিল এতটা বড়, যেটা আমার সিংহাসনে খুব একটা ভালো লাগছিল না, কিন্তু মানে, আর আমি ওইবার কি হয়েছে, কি হয়েছে? তুমি কি ঘর মুছবে নাকি এটা দিয়ে জিয়া? তো পরের বারে যে বড় গণেশটা কিনেছিলাম, সেই গণেশটা আমি পুজোও করেছিলাম, কিন্তু পুজো করতে গিয়ে একটা জিনিসই দেখলাম, যে তার কালার গুলো সব উঠে যাচ্ছে। মানে আমাকে যদিও বলেছিল কোনো কিছু হবে না, বাট আমি সেলারের নাম নেবো না, বাট আমাকে সে এরকমই করেছে যে সব কালার উঠে যাচ্ছে। তো আমি সেই গণেশ ঠাকুরকে স্নান করাতে পারি না, তো আমি সেই জন্য গণেশ ঠাকুরকে আমি সিংহাসনে বসাইনি, আমি ওনাকে আলাদা করে রেখে দিয়েছি ঘরের একটা জায়গায়। আর গণেশ পুজোর সময় তাকে আমি কিন্তু পুজো দিই, সাথে আমার যে ছোট গণেশটা আছে সেই গণেশটাকে, মানে প্রথম যখন ব্যাঙ্গালোরে এসে যে গণেশ নিয়েছিলাম সেই গণেশ ঠাকুরকে কিন্তু আমি ভোগ দিই, সেই গণেশ ঠাকুরকে স্নানও করাই। আর বড় গণেশকে আমি এখানে বসাবো, তো বড় গণেশের জন্য এইটা রয়েছে, আর ছোট গণেশকে সামনে বসাবো এখানে আর একটা জায়গা করে। তো মোটামুটি আমি এখন আপাতত এইভাবে রেখেছি জায়গাটা, আর একটু পরে সাজাচ্ছি। জিয়ার জন্য এখন খাবার করতেই হবে, জিয়া এখন আসলে আজকে বিকেল বেলা আমি ওকে বাইরে নিয়ে গেছিলাম না, ওখানে এত খেলাধুলা করেছে, তারপরে এতটা
তাই টায়ার্ড হয়ে গেছে। সত্যি চলো খানা খাবে, খানা খাবে? বলো ইয়েস। ইয়েস না কেন? না তো না, ইয়েস ইয়েস তো। ইয়েস বলো, ইয়েস বলো আগে। হ্যাঁ ওটা সাজানো হবে। তুমি খাবে তো? বল খানা খাবে? ইয়েস বলো ইয়েস। ও ও ও ইয়েস ঠিক আছে, চল ওর জন্য খাবারটা বানিয়ে নি। এই যে আমার আর একটা যে গণেশের কথা তোমাদেরকে বলছিলাম, এই গণেশটা আমি কিনেছিলাম পরে, তো এর কালার উঠে যায় বলে আমি এই গণেশ ঠাকুরকে স্নান করাই না, বাট আমি প্রতি বছর গণেশ পুজোতে পুজো কিন্তু করি। এখানে হচ্ছে ভগবানের আসনে আমার যে গণেশ আছে ছোট্ট মতো, এই গণেশ ঠাকুরকে কিন্তু আমি স্নান করাই, দুধ দিয়ে সুন্দর করে অভিষেক করি। তো চলো তাড়াতাড়ি করে জিয়ার খাবারটা বানিয়ে নিই। জিয়া মনে হয় আজকে 10টার মধ্যে ঘুমিয়ে পড়বে, তো আমার এখন তাড়া লেগে গেছে। সকালে আজকে ও খেয়েছিল সুজি, সুজি খেয়ে তো ঘুমালো, তোমাদেরকে বললামই। ঘুম থেকে উঠে ও 5টার সময় খেয়েছে লাঞ্চ, ওই জন্য লেট হয়ে গেছে। এইবারে আমরা যখন কর্ন খাচ্ছিলাম, সুইট কর্ন, তো ও তখন সেটা খেয়েছে। খাওয়ার পরে এখন ওর খিদে পেয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি করে ওর লাঞ্চ ডিনারটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর ঠাকুরের জায়গাটা সাজানো হচ্ছে। এখন জিয়া জুতো পরে বাইরে যাবে। জিয়া লেগটা কোথায় তোমার? এইটা লেগ। ওকে হ্যাঁ ততক্ষণ তুমি ওকে ঘুরিয়ে আনো, ও ঘোড়ায় করে। হ্যাঁ একটা ঘোড়া আছে, ঘোড়ায় করে ঘুরো। এই পাটা দাও, এই পাটা দাও, এই পাটা ওটা হয়ে গেছে, এই পাটা দাও। একটা পা উঁচু করতেই পারে। দাও। আগেও তোমার মানে জুতো পরালে খুলে দিত, হ্যাঁ এখন আবার পরে, নিজের ইচ্ছে মানে স্বেচ্ছায় পরে, স্বেচ্ছায় পরে যে ঘুরতে যাবে বলে, হ্যাঁ। কিন্তু ঘুরতে গিয়ে ও জুতো খুলে ফেলে, সেটা আলাদা। এই যে সুজি দুষ্টুটার পা একটু সারেনি, এত চাটুপুটু করেছে সেই পাটা যে ওকে আবার কলার পরিয়ে রাখতে হচ্ছে, এত দুষ্টু করেছে। তো যাও তোমরা ঘুরে এসো, টাটা পাপাই, টাটা। ওকে যাও যাও। এখন জিয়ার জন্য চটজলদি ডালিয়া বানাবো, ডালিয়ার মধ্যে একটু ডাল দেবো আর সবজি দেখি ফ্রিজে কি আছে, সেই সবজির সাথে ডালিয়াটা তাড়াতাড়ি সিটি মেরে নিই। প্রেসার কুকারে একটু ঘি দিয়ে নিলাম। আমার কাছে এই কটা সবজি পেলাম, গাজর, লাল আলু আর একটু পনির ছিল, আজকেই কেনা হয়েছে পনিরটা। তো আমি যখনই জিয়াকে পনিরটা দিই তো ফ্রেশ যদি বাড়িতে আনা থাকে একদিনের, তো সেইটাই দিই। তো এখানে আমি দিয়ে দিয়েছি লাল আলু, গাজর আর টমেটো। এটা হচ্ছে জিরার হলুদ গুঁড়ো, যেটা অর্গ্যানিক হলুদ গুঁড়ো, আমি আলাদা করে রেখে দিই। আর এটা হচ্ছে জিরা ধনে গুঁড়ো, যেটা আমি বাড়িতে বানিয়ে একসাথে মিক্সড করে রেখে দিই। তো এই দুটোও দিয়ে দেবো। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে অল্প নুন দিয়ে দেবো। আর এখানে রয়েছে ডালিয়া আর ডাল, সেটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে জল দিয়ে 5-7খানা সিটি। জিয়া কোথায়? জিয়া ও তুমি খেলু করছো, ঘোড়া চড়ছো। আর সুজি তুমি কি করছো? সুজি সুজির একটা ইয়ে হচ্ছে তোমার উপরের ফ্লোরে বা নিচের ফ্লোরে যদি কারোর আওয়াজ শোনে, ও সেই দিকে ছুটে যায় কিন্তু খুঁজে পায় না কাউকে, আমাদের ফ্লোর দিয়ে ছুটতে থাকে। তাই সুজি মাম্মা, সুজি কই? অনেকগুলো বাচ্চা, সুজি মাম্মা কই? মাম্মা বাচ্চাগুলো খেলছিল, ওদিকে ছুটে গেল। হ্যাঁ অ্যাকচুয়ালি ওদের নিচের ঘরের লোকেরা খেলাধুলা করছে, বাচ্চারা। সুজি ওইদিকে লেজ নাড়ছে ওদের দেখে। খুশির খবর কেন বললাম বলো তো? রাজেশের ছুটি বলে। কারণ আমি প্রতি বছর গণেশ পুজোর আগের দিন রাজেশের সাথে গিয়ে ঠাকুরের সব জিনিস কিনে আনি, কিন্তু এই বছর রাজেশের অফিসের জন্য আমি কিছু কিনতে পারিনি। তো আমি অনলাইনে সব অর্ডার করেছি, ব্লিঙ্কিটে সব এসে দিয়ে গেছে। তারপরে আমি জানতে পারি যে কালকে রাজেশের ছুটি। যদি জানতাম আগে তাহলে সকালবেলা গিয়ে রাজেশের সাথে কিনে আনতাম। আর এখানে অনেক কিছু নিয়ে এসেছি, তার মধ্যে যেটা আমি বললাম যে পটলটা হচ্ছে ভুল করে কুদরি দিয়ে দিয়েছে পটলের জায়গায়, তো ওটা এসে রিটার্ন নিয়ে গেছে আর টাকাটা ফেরত দিয়ে দিয়েছে। তো পটলটা তো আর নেই, দেখি অ্যামাজনে অর্ডার দিলে কাল সকালে চলে আসবে। ওখানে ব্রাউন সুগার নিয়েছি, কাজু বাদাম নিয়েছি। আমি বললাম যে এবারের মোদকটা আমি নিজে একা বানাবো, চেষ্টা করব, তার জন্য ঘি নিয়েছি।
আর মোদকের আমি একটা জিনিস দেখ, মোদকের মানে মোদক পাওয়া যায় কিনতে, খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, বাট এবছর আমার ইচ্ছা হয়েছে নিজে বানিয়ে দেওয়ার। যে ছোট প্রেশার কুকারটা তোমরা দেখতে পাচ্ছ না, খুব কিউট, জাস্ট 500 ml এর একটা ছোট্ট প্রেশার কুকার। এটা আমি জিয়ার জন্য কিনেছিলাম। আমার এক বান্ধবী এসে আমাকে জিজ্ঞেস করছিল এটা কোথা থেকে কিনেছিস বল, আমি অর্ডার করবো, বাট এটা আমি না এখানকার লোকাল দোকান থেকে কিনেছি। খুব সুন্দর, খুবই ভালোভাবে সব জিনিস বানানো যায়, জিয়ার জিনিসগুলো স্পেশালি, আর কিছু বানাইও না। তো চলো জিয়াকে খাওয়ানো হয়ে যাবে। এই যে জিয়া, এই যে জিয়া, খেলা হয়ে গেছে, আর ঘুরবে না, হয়ে গেছে, বেরিয়ে আসছে। এবারে এবারে খাও খাও করবে তো মা। চলে এসো, কাম সুজি ভি কাম, জিয়া ভি কাম, আসো তোমরা। ডালিয়া এখানে রেডি, এটা একটু ফ্যানের তলায় হাওয়া দিয়ে ঠান্ডা করবে। দেখো জিয়া জিয়ার পাপা মিলে আমাদেরই ভিডিও দেখছে, বাহ। আজকে আমি আমাদের রান্নাটা করব এবং খুবই সিম্পল ইজি একটা রান্না করতে চলেছি, সেটা হচ্ছে জিরা আলু। আর জিয়ার খাবার তো রেডি করা হয়ে গেছে, ওদিকে ঠান্ডা হচ্ছে, আর ওর প্রেশার কুকারে আজকে আমি রান্না করব। সবসময় তো জিয়ার রান্নাই হয়, আজকে আমাদের রান্না হবে। তো আজকে কিন্তু কুক এসে রান্না করে দিয়ে গেছে। ওদিকে হচ্ছে মাছের ঝোল করেছিল, আর সকালে আর একটা কি করলো বেশ মনে পড়ছে না। তো ওটা তো অলরেডি খাওয়া হয়ে গেছে, ওখানে খালি পড়ে রয়েছে। তাই জন্য আজকে রাতে আমি বানাচ্ছি জিরা আলু। 3টে আলু নিয়ে নিচ্ছি, আলুগুলোকে কেটে জাস্ট খুবই ইজি ভাবে বানাবো। জিয়ার প্রেশার কুকারে জিরা ফোড়ন দেব, আলুগুলো ভাজা দেব, মানে আলুগুলো দেবো ওর মধ্যে, দিয়ে একটু নুন, হলুদ, জিরা গুঁড়া, জল দিয়ে সিটি, অল্প জল দিয়ে, যাতে একটু শুকনো শুকনো হয়। লাস্টে কাসুরি মেথি আমি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম দেখতে হবে। দেখো জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সবকটাই দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে এইটুকু প্রেশার কুকার, তো সেখানে 2টো আলুতেই কত বেশি লাগছে। আর আমি জাস্ট হালকা করে ধুয়েই দিয়েছি, তো তাই এখানটা জিয়ার খাবারগুলো লেগে আছে, কোনো অসুবিধা নেই। সেটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে জল ঢেলে দেবো। আলুগুলো সুন্দর করে ফ্রাই হয়ে গেছে, আমাদের সামান্য জল দিচ্ছি, বেশি না, একদম ডুবো ডুবো দেবো না, জাস্ট এটা দেবো যাতে সিটিটা মারলে পুরো জলগুলো মানে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, বাস এইটুকুতেই হয়ে যাবে। আমার শর্টকাট জিরা আলুর রেসিপি রেডি। এখানে কাসুরি মেথি দিয়ে দিয়েছি, আর এখানে দেখো জল একটুও নেই। এটা না রেসিপিটা আমাকে দিদি বলেছিল, বাট পুরোপুরি রেসিপিটা আমার মনে নেই কি বলেছিল, তো আমি আমার মতো করেই ওর রেসিপির সাথে আমার রেসিপি মিক্সড করে বানিয়ে নিয়েছি। এখানে রেডি হয়ে গেছে জিরা আলু, আর এইদিকে হচ্ছে রুটি আমাদের বানিয়ে রেখে দিয়ে গেছিলো, তো আমি এটা সেঁকে নেব, সেঁকে নিলেই হয়ে যাবে, বাস রেডি। আমাদের বলছিলাম না কদিন ধরে জিয়া একদম খেতে চাইছে না, জিয়ার হালটা ঠিক এইরকম। কি হয়েছে কে জানি, ওর ডালিয়া কিন্তু আগে খুব ভালো খেতে, এখন মুখটা দেখো এই রাত্রেবেলা কি অবস্থা। শুধু শুধু গাজর আর পনির গুলো হাতে দিলে খাবে, তাও কামড়ে কামড়ে ফেলে দেবে। হ্যাঁ, কিন্তু ও ডালিয়া খেতে এত ভালোবাসতো আগে, রিসেন্টলি কিছুদিন ধরে ও এইরকম দুষ্টুমি করছে, একা একা খাবো আর সব এরকম ছড়াবো, সারা মুখে লাগাবো। কিন্তু আমাদের ভালো মেয়ে হচ্ছে এই সুজি, যা জিয়া ফেলবে সব খেয়ে নেবে, খেয়ে নেবে। হ্যাঁ, ও তো প্রথম থেকেই ওরকম, কিচ্ছু নষ্ট হতে দেয় না, একদম নষ্ট হতে দেয় না। এমনি খারাপ কিছু না, নিচে জাস্ট পড়ে গেছে ওগুলো খেয়ে নেয়। একটু মানে নুন দেওয়া হচ্ছে বলে ওর খাওয়া উচিত না, তো খুব কম পরিমাণে খায়। না না, আমি একদমই দিই না, ও তো দেখো খাবে বলে বসে আছে, কখন পড়ে থাকে ওগুলো খেয়ে নেয়। জিয়া হয়েছে, এই নাও গাজর খাও খাও, মুখটা দেখি মা। এই যে ছোটিটা এসছে খাওয়া দাওয়া করে, ওর পুরো জামা কাপড় চেঞ্জ করতে হয়েছে, মানে এত সব ছড়িয়েছে, চুল টুল সব মোটামুটি ধুতে হয়েছে। বাপরে বাপ, এত দুষ্টু কেন করো মা? এ না দেখি, অক্টোপাস অক্টোপাস খেলু করো। একটা জিনিস, তোমরা এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা আমি কিনেছিলাম পুরী থেকে। যখন পুরী গেছিলাম, জিয়া 6 মাসের ছিল, 5 মাসের, তো তখন এইটা আমি কিনে এনেছিলাম। এইটায় আমি মানে কিরকমভাবে দিই আমি বলছি তোমাকে, যে একটা হলুদ, একটাতে সিঁদুর, একটাতে হচ্ছে চাল। এটা আমি সবসময় মানে গোপালের সামনে রাখি, এটা দিয়ে ঠাকুরকে প্রণাম করতে হয়।
তো সেই হিসাবে আমি এই জিনিসটা কিনেছি, এবছর এটার মধ্যে রাখবো। বেশ সুন্দর এটা, না? এটা সামনে রাখলে বেশ সুন্দরও লাগবে। প্রতিবার কেউ না কেউ আসে, মানে আগে একবার কাউকে না কাউকে ডেকেছি, বাট এবছর আমি আর কাউকে ডাকছিও না, কাউকে ভোগ প্রসাদও দেওয়া হবে না, নিজের মতো করে ছোট্ট করে আয়োজন করছি। সকাল সকাল পুজো যেহেতু, আর আমাদের সোসাইটিতে এবছর শুক্র শনি রবি 3 দিন গণেশ পুজো হবে, তো ওখানে তো আমরা যাবই। আর এবারে বাড়িতে একটা করে হচ্ছে, এই হলো ব্যাকড্রপটা, এরকম সাজানো হয়েছে এই যে। আর আরেকটু কিছু দেবো এখানটা, দেখি আর কি আছে ঘরে সাজানোর জিনিস। আচ্ছা, এই ফুলগুলো না খুঁজে পেলাম, এগুলো ঘরে আনা ছিল, এগুলো আমি মিশো থেকে কিনেছিলাম হোম ডেকোরের জন্য। তো আমি এগুলোর পেছনে না এরকম সেফটি পিন দিয়ে এরকম করে লাগিয়ে দিচ্ছি, বেশ সুন্দর লাগছে না দেখতে? তো পুরোটা আগে সাজিয়ে নিই ভালো করে। বছরে সাজানোটা ঠিক আমি এরকম সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। কালকে যখন গনুকে বসাবো তখন তো শেয়ার করব গনুকে বসে এখানে কেমন লাগছে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। কাল সকাল সকাল উঠতে হবে।